আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। পাস্তা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের খাবার। আজকে আমি আপনাদেরকে কিভাবে বাসায় খুব সহজে রেড সস পাস্তা তৈরি করবেন সেই রেসিপিটাই দেখাবো। চলুন কিচেনে যাই আর পাস্তা বানাই। রেড সস পাস্তা বানানোর জন্য আমি এখানে 5টা পাকা টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোর নিচের দিকটা আমি প্লাস সাইনের মতো করে কেটে নিব, যাতে করে টমেটোর খোসাটা ফেলতে সুবিধা হয়। এখন চুলায় প্যান বসিয়ে 1 লিটার পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে টমেটোগুলো এক এক করে পানিতে দিয়ে দিব। টমেটোগুলো ফুটন্ত পানিতে 1 মিনিট সিদ্ধ করে নিব। 1 মিনিট পর প্যান থেকে টমেটোগুলো উঠিয়ে একটা বাটিতে বরফ ঠান্ডা পানি রেখেছি, সেখানে ঢেলে রাখবো। এরপর আঙ্গুল দিয়ে টান দিয়ে খোসাটা উঠিয়ে নিব। দেখুন, সিদ্ধ করার পর খুব সহজে খোসাটা উঠে চলে আসছে। আমি সবগুলো টমেটোর খোসা ফেলে দিয়েছি। এখন টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা পাকা টকটকে লাল দেখে টমেটো নিবেন, এতে করে সসের কালারটা খুব সুন্দর আসে। কাটার পর টমেটোগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন টমেটোগুলো ব্লেন্ড করে নিব। টমেটোগুলো ব্লেন্ড করে নিয়ে আসলাম। খুবই সুন্দর একটা টমেটো পিউরি তৈরি হয়ে গেল। এখানে আমি 2 কাপ প্যানে পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো ডিজাইনের পাস্তা নিতে পারেন। এখন পাস্তা সিদ্ধ করার জন্য প্যানে 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। পানি ফুটে ওঠার পর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তা প্যানে দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে, যাতে প্যানের নিচে লেগে না থাকে। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি একটা পাস্তা চামচে করে নিয়ে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা সসের সাথে রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এখন পাস্তাটা আমি পানির থেকে উঠিয়ে একটা ছাঁকনিতে রেখে দিব। উপর থেকে কিছুটা ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি, যাতে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন পাস্তাগুলো এক সাইডে রেখে দিয়ে আমি সসটা রান্না করে নিব। পাস্তা রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, বাটার নিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন কুচি করে কেটে নিয়েছি, 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ, মিক্সড হার্ব নিয়েছি 1/2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ আর টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর বাটার দিয়ে দিচ্ছি। আপনারা কখনো সরাসরি প্যানে বাটার দিবেন না, এতে করে বাটারের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তেলের সাথে বাটার অ্যাড করলে পাস্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
বাটার গলে যাওয়ার পর রসুন কুচি দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে আমি 10 গ্রাম সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর 10 গ্রাম লাল ক্যাপসিকাম নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে একটু সটে করে নিব। এখন দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। মিক্সড হার্বসটা তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা এই মিক্সড হার্বসটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন আগে যে টমেটো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা সবকিছুর সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। আমি পাস্তাটা একটু স্পাইসি করে বানাচ্ছি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স বাচ্চাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট রান্নার পর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস। টমেটো সস আর চিলি সস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সসের টেস্টটা অনেকখানি বেড়ে যায়। সসটা 5 মিনিট রান্নার পর আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সসের সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তাগুলো যে পানিতে সিদ্ধ করেছিলাম সেখান থেকে হাফ কাপ পানি দিয়ে দিলাম। এতে করে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পাস্তার গ্রেভিনেসটাও বেড়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি চেডার চিজ। আমি এখানে 4 পিস চেডার চিজ দিয়েছি। চিজটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, যদি না থাকে না দিলেও চলবে। চিজটা দিলে পাস্তাটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। 1 মিনিট পর চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি পাস্তার সাথে চিজটা ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। দেখলেন তো, খুবই সহজে তৈরি হয়ে গেল স্পাইসি চিজি রেড সস পাস্তা। আমি এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।